3 থেকে 4 জিবিপিএস অবধি ইন্টারনেট স্পিড কখন কি কল্পনা করতে পারেন? হ্যাঁ, আমরা চাইলে খুব সহজেই কিন্তু 3 থেকে 4 জিবিপিএস অবধি ইন্টারনেট স্পিডটা আমরা ব্যবহার করে দেখতে পারি, অর্থাৎ আমরা ট্রাই করে দেখতে পারি আর কি। আমাদের এর জন্য কোনো প্রকার পয়সা দিতে হবে না, কোনো প্রকার ফি দিতে হবে না। আমরা চাইলে আমাদের যে সেই পিসি থাকবে সেখানে আমরা চাইলে গেমিং থেকে শুরু করে যে কোনো প্রকার কোডিং, যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন রান, যে কোনো ব্রাউজিং, যে কোনো ডাউনলোড কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। নর্মালি দেখা যায় কোনো একটা ফাইল ডাউনলোড করতে হবে, সেখানে আমাদের বড় একটা সময় চলে যাচ্ছে, কিন্তু এই সাইটটার মাধ্যমে অর্থাৎ প্রাইভেট পিসির মাধ্যমে আমরা কিন্তু 4 জিবিপিএস অবধি ইন্টারনেট স্পিড পাবো এবং সেটার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কিছু করতে পারবো। এবং এই সম্পূর্ণ বিষয়টা হলো ফ্রিতে, আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা ছাড়া আপনারা জিনিসটা ট্রাই করতে পারেন। তো কিভাবে ট্রাই করতে হয় এইটা নিয়ে আমি ইতিমধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে এটা নিব। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে একটা আপ টু 4 জিবিপিএস অবধি ইন্টারনেট স্পিড সহ একটা ক্লাউড পিসি ক্লেম করবেন বা একটা ক্লাউড পিসি রান করবেন আপনার পিসিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের চলে যেতে হবে ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে হলো neverstall.com। এই সাইটে আমাদের চলে যেতে হবে। neverstall.com এই সাইটে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো এখানে এই মানে ওয়েবসাইটটা কি কি প্রোভাইড করে, এই ওয়েবসাইটটা কি কি দিচ্ছে, এখানে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো বলে রাখি যারা ক্লাউড পিসি সম্পর্কে জানেন না, নেভারস্টল হলো একটা ক্লাউড পিসি সার্ভার। লাইক আপনার যে কম্পিউটার আছে, আপনার নর্মাল কম্পিউটারের চেয়ে তারা আর কি বিশাল বড় বড় কম্পিউটারের সার্ভার বানিয়ে রেখেছে, যেটা আপনি চাইলে তাদের থেকে নিয়ে ইউজ করতে পারেন। এবং সেই সার্ভারগুলো রিমোট হওয়ার কারণে, তাদের ইন্টারনেট স্পিড হাই হওয়ার কারণে আপনি কিন্তু সেই ইন্টারনেট স্পিড ইউজ করতে পারেন। এক কথা আপনার কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার যেটা রিমোটলি অপারেট হচ্ছে, এটাকে বলা হয় হলো ক্লাউড পিসি। আবার এটাকে অনেকভাবে বিপিএস বলে থাকেন, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, কিন্তু সার্ভার সেটা অন্য বিষয়, এটা হলো ক্লাউড পিসি বেসিক্যালি। তো ক্লাউড পিসি আমরা এই ওয়েবসাইটে চলে গিয়েছি, দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু ডেমো দেওয়া আছে। এবং তারপরে আমরা চলে যাব হলো সাইন ইন এ। তো সাইন ইনে গিয়ে আমরা গুগল অথবা গিটহাব অথবা মাইক্রোসফট বা অ্যাপল অ্যাকাউন্টের সাথে আমরা লগ ইন করে ফেলবো। তো আমি আমার গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন করে ফেলতেছি। তা আমি কিন্তু আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলেছি এবং দেখুন এখানে আমার ছবি দেখাচ্ছে। তো এটা যেহেতু একটা ক্লাউড পিসি, তো ক্লাউড পিসি এখানে আমরা চাইলে এই যে এখানে যত প্রকার অ্যাপস দেখা যাচ্ছে, ভিএস কোড, ক্রোম, অ্যান্ড্রয়েড স্টুডিও, অর্থাৎ ডেভেলপমেন্ট, পাইচাম, মানে যে টাইপের যারা ডেভেলপার, যারা বিভিন্ন কাজ করে থাকে, যাদের হাই কনফিগারেশন বা হাই ইন্টারনেট সম্বলিত পিসির প্রয়োজন হয়, তারা তাদের ইচ্ছা মতো যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন তারা কিন্তু এগুলো ইউজ করতে পারে। যেমন আমি প্রথমত ক্রোম অ্যাড করে নিচ্ছি, তারপরে পাইচার্ম আছে, পাইচার্ম অ্যাড করে নিচ্ছি। আর কোনো কিছু আমার আপাতত দরকার নাই, তবে আর কি কি অ্যাপ আছে আমরা এগুলো চেক করে দেখব। দেখুন এখানে কিন্তু অনেক অ্যাপস আছে যেগুলো সম্পর্কে আমি হয়তো বা জানি না, অ্যান্ড্রয়েড স্টুডিও। তো যাই হোক, আমার এই দুইটা আপাতত প্রয়োজন। আমি ইন্টারনেট স্পিড চেক করার জন্য ক্রোম ইউজ করে আপনাদের দেখাবো। এবং আরও এটা কিন্তু আরও অনেক ফিচার আছে, যেটা ফিউচারে হয়তো বা কামিং সুন। তো দুইটা সফটওয়্যার আমরা সিলেক্ট করে নিয়েছি, এবং সার্ভার যেটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। সার্ভারের উপরে কিন্তু আপনাদের ইন্টারনেট স্পিডটা ডিপেন্ড করবে। আমি অলওয়েজ ট্রাই করি সিঙ্গাপুরের নেওয়ার জন্য। এই যে দেখুন সিঙ্গাপুরের একটা সার্ভার আছে, কিন্তু মুম্বাই, দিল্লি এগুলো নিলে এগুলাতে ইন্টারনেট স্পিডটা একটু কম হয়। এগুলাতে 1 থেকে 2 জিবিপিএস অব্দি ইন্টারনেট স্পিড পাওয়া যায়, কিন্তু সিঙ্গাপুর সার্ভারে আমি ট্রাই করেছি একটু বেশি ইন্টারনেট স্পিড পাওয়া যায়। তো ক্রিয়েট স্পেসে আমরা ক্লিক করে ফেললাম, এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের কিন্তু যে প্রাইভেট সার্ভার সেটা কিন্তু চালু হয়ে যাবে। দেখুন আমার ডিসপ্লের যে রেজুলেশন, সেই রেজুলেশন অনুযায়ী কিন্তু এই ক্লাউড পিসি বা ক্লাউড সার্ভার যেটা আছে এটা কিন্তু মানে অন ওপেন হবে। তো আমরা একটু অপেক্ষা করি। এটা সম্পর্কে বাকি যা বিস্তারিত আছে সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে, অর্থাৎ 1 কোর সিপিইউ, 3 জিবি মেমোরি, এইগুলো সম্পর্কে কিন্তু আমি ডেসক্রাইব করব। তো আমার ক্লাউড পিসি কিন্তু রান হয়ে গিয়েছে, এবং আমি এটাকে যদি ফুল স্ক্রিন করি, দেখুন আমার কিন্তু কখনো মনেই হচ্ছে না যে এটা আমার কম্পিউটার ছাড়া অন্য কিছু। তো এখানে দেখুন কিছু অপশন আছে, আমরা চাইলে রেজুলেশনগুলো চেঞ্জ করব, আর কি রেজুলেশন চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের যে সেশন আছে, অর্থাৎ আমরা কি কি করেছি সেগুলো চেঞ্জ মানে করতে পারবো, এবং ল্যাঙ্গুয়েজ যেটা সেটা চেঞ্জ করতে পারবো। এবং এখানে কিছু সেটিং আছে, আর এখানে চাইলে আমরা আরও কাউকে ইনভাইট করতে পারবো, মানে আমরা যে বিবিএস বা পিসিতে আছি এখান থেকে ইনভাইট করতে পারবো। তো আমি রেজুলেশন দেখুন চেঞ্জ করে দিয়েছি, যার ফলে আমার স্ক্রিনটা কিন্তু রিফ্রেশ নিয়েছে। দেখুন আমি যে দুইটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম, এই দুইটা সফটওয়্যার কিন্তু এখানে আছে, এবং এখানে চাইলে আমরা আরও যদি কোনো অ্যাপস চাই আমরা রানিংয়ে এখানে কিন্তু অ্যাড করতে পারবো। এবং এখানে সেটিং থেকে শুরু করে ক্লাউড পিসির আরও কিছু অপশন আছে। এটা হলো সাউন্ড, এখানে অ্যাপ্লিকেশন, অর্থাৎ কী কী অ্যাপ্লিকেশন এখানে ডিরেক্টলি ইনস্টল করা আছে, চ্যাট জিপিটি থেকে শুরু করে অনেক ভালো ভালো সফটওয়্যার যাদের প্রোগ্রামিং বা ডেভেলপিং করেন যারা, তাদের কিন্তু এইগুলো প্রয়োজন হবে। তো প্রথমেই আমি দেখাবো আমাদের ইন্টারনেট স্পিডটা কত। তো গুগল ক্রোম প্রথমে
ওপেন করলে যে যেমন দেখায় সেরকমই কিন্তু দেখাচ্ছে। তো এই যে এটা আমরা কেটে দিলাম, দেখুন এখানে কিন্তু পুরোটাই আমাদের ওইটা কিন্তু চলে গিয়েছে। তো আমরা ক্রোম স্টার্ট করি, গুগল ক্রোমে গিয়েছি, এগুলো স্কিপ করে দিলাম, একটা ডার্ক একটা থিম সেট করলাম যেভাবে আমি আমার ক্রোম চালাই। তো আমরা এখন স্পিড চেকে যাব, স্পিড টেস্ট। তো ওকলা দিয়ে আমরা স্পিড টেস্ট করব সবার আগে। চলুন ওকলা দিয়ে আমরা স্পিড টেস্ট করে ফেলি, দেখি আমাদের ইন্টারনেট স্পিডটা কত দেখায়। তো আমরা গোতে ক্লিক করব আমাদের ইন্টারনেট স্পিডটা দেখার জন্য। দেখুন এখানে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটা 1 জিবিপিএস অবধি দেখাচ্ছে। আমি প্রথমে বলেছিলাম যে এখন সিঙ্গাপুরের ট্রাফিক একটু হাই, যার ফলে কিন্তু মানে সিঙ্গাপুরে কিন্তু এখন প্রচুর চাপ আছে, যার ফলে ইন্টারনেট স্পিডটা একটু কমে গিয়েছে। তবে আমি নর্মাল টাইমে যখন ট্রাই করেছিলাম তখন কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটা 2 জিবিপি সরি আমি 4 জিবিপিএস অবধি পেয়েছিলাম। তো এটা গেল ওকলা সাইট। আমরা অন্যান্য সাইটেও আমাদের ইন্টারনেট স্পিড যেটা সেটা চেক করে দেখব। তো একটু ওয়েট করি আমরা। তো ওকলাতে আমাদের ইন্টারনেট স্পিড দেখাচ্ছে এটা। আমরা এখন সিঙ্গাপুরের যে সার্ভার সেটা ট্রাই করব। সিঙ্গাপুরের সার্ভার ট্রাই করব হলো এসজি যে সার্ভারটা আছে সিঙ্গাপুর, স্পিড টেস্ট এসজি লিখে সার্চ দিলে কিন্তু আমাদের সিঙ্গাপুরের যে মেইন সার্ভার সেটা চলে আসবে, এবং এই সার্ভারে কিন্তু আমরা আমাদের র যে ইন্টারনেট স্পিড সেটা দেখতে পারি। এবং শুধু ইন্টারনেট স্পিড চেকই নয়, আমি কিন্তু ডাউনলোড দিয়েও দেখাবো আপনাদের। তো এইভাবে আমরা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ কিন্তু করতে পারি। তো চলুন এবার আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা চেক দেই। গোতে চলে যাব আমরা, দেখা যায় আমাদের ইন্টারনেট স্পিডটা কত। দেখুন আমাদের ইন্টারনেট স্পিড কিন্তু প্রায় ডাউনলোড 1600-1700 এমবিপিএস দেখাচ্ছে, এবং আপলোড স্পিডটাও আমরা চেক করব। এবং নর্মাল টাইমে কিন্তু ইন্টারনেট স্পিডটা আরও বাড়বে, এবং 3 থেকে 4 জিবিপিএস অবধি কিন্তু আমরা ইন্টারনেট স্পিডটা উপভোগ করতে পারবো। তো দেখুন আপলোড স্পিডটা দেখুন, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, এখন চাপ থাকার কারণে আমাদের ডাউনলোড স্পিডটা একটু ডাউন, কিন্তু আপলোড স্পিডটা কিন্তু আপ টু 4 জিবিপিএস অবধি, ঠিক আছে? এটা কিন্তু অবাক করার মতো একটা বিষয়, এবং 4 জিবিপিএস এর উপরে দেখাচ্ছে। তো আমরা এখন একটা ফাইল ডাউনলোড করব, কি ডাউনলোড দেওয়া যায় এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যাবেন। তো আমি কি করব, সবার সার্বজনীন যেটা প্রয়োজন হয়, লাইক ড্রাইভার আর কি, আমার গ্রাফিক্স কার্ডের জন্য আমি ড্রাইভার ডাউনলোড করব। তো এনভিডিয়ার সাইট থেকে আমি ড্রাইভার ডাউনলোড করব, এনভিডিয়া ড্রাইভার। তো এনভিডিয়ার আমার যে গ্রাফিক্স কার্ড সেটার জন্য আমি একটা আমার যে ড্রাইভার আছে সেটা ডাউনলোড করে দেখবো ইন্টারনেট স্পিডটা কেমন পাই। এখানে কিন্তু আইডিএম বা কোনো কিছুই নেই, তারপরে আমরা ডিফল্ট দেখবো যে আমাদের ডাউনলোড স্পিডটা কেমন আসে। আমার গ্রাফিক্স কার্ড হলো 3060, তো 3060-এর জন্য আমরা ড্রাইভার ডাউনলোড করব, সার্চে দিলাম। তো দেখুন ড্রাইভার, আমাদের যে লেটেস্ট ড্রাইভার সেটা কিন্তু চলে এসেছে, এবং ডাউনলোড স্পিডটা আমরা চেক করব। তো দেখুন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে, এবং মাত্র 3 সেকেন্ড সম্ভবত সময় লাগলো। ইরোর দেখাচ্ছে কেন জানি না, আমি আরেকবার ডাউনলোডে দেই। দেখুন ডাউনলোড কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, মাত্র প্রায় 700 এমবির একটা ফাইল ডাউনলোড হইতে আমাদের লাগলো 3 সেকেন্ড। তো আমি আরেকবার ডাউনলোডে দিব, এটা এত ফাস্ট যে আমার ওটা দেখার টাইমই দিবে না। দেখুন প্রায় 200 থেকে 300 এমবিপিএস কিন্তু ডাউনলোড হচ্ছিল, এবং ডাউনলোড দেওয়ার সাথে সাথে আমাদের 600-700 এমবির একটা ফাইল কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আশা করি আমার আর কিছু বলার নেই, আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং কিভাবে এই হাই স্পিড সার্ভার আপনারা উপভোগ করতে পারেন। এবং এইবার আসি মূল কথায়, এটা কি আসলেই ফ্রি, বা এটা কি কোনো লিমিটেশনস আছে? তো এইটা দেখার জন্য আমার এটার যে মেইন ওয়েবসাইট সেখানে চলে যেতে হবে। আর সেখানে চলে যাওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আছে প্রাইসিং নামে, এবং আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন এখানে আমার 3 ঘন্টা একটা টাইম দেখিয়েছিল। সো ওই টাইমটা দেখার কারণ হলো আমরা যারা ফ্রি ফিচার নিব, ফ্রি ফিচারে আমরা 5 ঘন্টা ভিপিএস অর্থাৎ বা আমাদের যে ক্লাউড পিসি সেটা ইউজ করার সুযোগ পাবো। তো এই 5 ঘন্টার ভিতরে আমরা আমাদের যে কোনো প্রয়োজন অনুযায়ী যা ইচ্ছা করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা 5 ঘন্টা ইউজ করতে পারবো। এবং আমাদের যদি আরও বেশি টাইম প্রয়োজন হয় তাহলে আমরা না কিনে ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের আরেকটা জিমেইল দিয়ে বা আরেকটা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আমাদের কিন্তু আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে ফিচার্সগুলো দেওয়া আছে ফ্রিতে, তাও ভালো এরা আর কি ফ্রি একটা অপশন রেখেছে। নর্মালি ক্লাউড পিসিগুলো কিন্তু কোনো ফ্রি অপশন রাখে না। দেখুন ফ্রি অপশনে মাত্র আমরা পাবো হলো 1 কোরের সিপিইউ, 3 জিবি র্যাম এবং 10 জিবি স্টোরেজ পাবো, ঠিক আছে? এবং এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, ম্যাক্স সেশন ডিউরেশন, অর্থাৎ আমরা প্রত্যেকটা সেশন কিন্তু 30 মিনিট ইউজ করতে পারবো, এবং টোটাল সময় হলো 5 ঘন্টা। এবং আরও কী কী ফিচার পাওয়া যায় সেগুলো কিন্তু দেওয়া আছে, অ্যাক্সেস টু লিমিটেড সার্ভার্স। এবং এর যে প্রিমিয়াম সার্ভার আছে, প্রিমিয়াম সার্ভার হলো মাত্র 15 ইউএসডি পার মান্থ, আর যেটা কিন্তু খুবই কম, হয়তো বা এদের প্রোমো সিস্টেমও আছে, না হলে এখানে দিত না। এবং এই যে প্রাইস আছে গুগল ক্লাউড স্টোরেজ, মাইক্রোসফট ক্লাউড স্টোরেজ, এইগুলোর তুলনায় কিন্তু এই প্রাইসটা অনেক কম। আমি এদের কোনো প্রমোশন করতেছি না, জাস্ট আর কি ইনফরমেশন দিচ্ছি যে এরা কেমন সার্ভিস দিচ্ছে। আমি অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারা যারা ট্রাই করতে চান তারা ফ্রি সার্ভিস ইউজ করবেন, কখনো কারো প্রয়োজন না হলে কেনার দরকার নাই। যারা ডেভেলপার আছেন, যারা বিভিন্ন প্রয়োজনে আর কি যাদের এই টাইপের প্রয়োজন হয়, তারা এগুলো ইউজ করতে
পারেন। দেখুন অ্যানুয়াল যদি সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু $10 পার মান্থ পড়তেছে প্রাইস, হয়তো বা প্রোমো কোড বা আরো অনেক কিছু আছে আমি জানি না, তবে জিনিসটা আমার কাছে অনেক মজার লেগেছে এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হয়েছে। এবং আশা করি আপনারা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা হাই স্পিডে সার্ভার ইউজ করবেন। এই সম্পর্কে কারো কোনো মতামত থাকলে বা কারো কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এটা কেটে দিচ্ছি আর কি, বা আমি যদি পুরোটাই কেটে দেই তাহলে কিন্তু কেটে যাবে, কিন্তু দেখুন এখানে এই যে দেলোয়ার হোসাইন স্পেস বা দেলোয়ার স্পেস, তো এখানে কিন্তু রানিং দেখাচ্ছে এবং ওপেন ইন ব্রাউজার দিলে আমাদের কিন্তু স্পেসটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে। এটাকে কাটার জন্য এই যে ডিলেট অপশন আছে, এখানে ডিলেটে দিলে আমাদের পার্মানেন্টলি আমাদের যে স্পেসটা রান ছিল সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন।